কিছুটা সময় কাটানো যাক। রোনা একবার কুকুরটার দিকে তাকালো, তারপর বলল, আচ্ছা। কুকুরটা তখনও আমাদের দিকে তাকিয়ে আছে। বেঞ্চিতে বসে রোনা বলল, আপনি এখানে বন্ধুর কাছে কেন এসেছেন? বেড়াতে এসেছি, সেমিস্টার শেষ, তাই ভাবলাম এদিকটা দেখে যাই। বিয়ে করেছেন? না, প্রথম চাকরির চেষ্টা করব, তারপর বিয়ে। প্রেমিকা আছে? হুম, না, ছিল। এখন নেই কেন? আমাদের মনের মিল ছিল না। এখন কাউকে ভালোবাসেন? না, তবে পছন্দের একজন মানুষ আছে, যাকে দেখে কথা বলে কিছু সময় কাটিয়ে মনে হয় যে বাকি জীবনটা তার সাথে কাটাতে পারবো। ও আচ্ছা। আপনি খুব সহজেই একজনকে নিজের বশে করার ক্ষমতা রাখেন। আপনার পছন্দের কেউ নেই? মানুষের জন্মেছি, পছন্দ অবশ্যই থাকবে। সেই পছন্দ কি ভালোবাসা পর্যায়ে? তাই বলা যেতে পারে। কয়েক বছর আগের কথা, আপনার মতোই একজন ভুলক্রমে ট্রেন থেকে নামলো, কিন্তু এখানে যাওয়ার কোনো জায়গা ছিল না, তাই অন্য ট্রেন আসা অবধি সেই মানুষটাই এখানেই সময় কাটায়। তখন আমার সাথে পরিচয় হয়। মানুষটাকে দেখে আর তার সাথে কথা বলে কি মনে হয়েছিল জানেন? মনে হয়েছিল আমি এর জন্যই সৃষ্টি। একটা পর্যায়ে সেই মানুষটি আচমকা আমাকে বলে বসলো, রুনা, আমি তোমাকে বিয়ে করতে চাই। বিশ্বাস করবেন না, সেই কথাটি শুনে আমার মনে হয়েছিল আমার জীবনের সব কিছু পাওয়া হয়ে গেছে। আনন্দে আমার চোখে পানি চলে এসেছিল। উনি ঢাকা গেছেন আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে, বলে গেছেন আমি যেন অপেক্ষা করি। কথাটি শেষ করে রুনা আবার তাকালো সেই কুকুরটির দিকে। আমি রুনার কথার ঘোরের মধ্যে ডুবে আছি। স্টেশনের পেছনে বাঁশঝাড় থেকে ঝিঁঝি পোকার শব্দ আসছে। আমি কিছু বলতে যাব, এমন সময় রুনা আমার হাতের উপর হাত রাখলো। কয়েক বছর ধরে তার প্রতীক্ষায় আছি। আমাকে নিয়ে চলুন ওনার কাছে। বলেই আমার কাঁধে মাথা রাখলো। মেয়েটির চুল থেকে আসা এক অদ্ভুত সুগন্ধি আমার চোখ বন্ধ করে দিচ্ছে, শরীর দুর্বল করে তুলছে। রুনার কোমল হাতখানা খুব শক্ত আর ভারী মনে হচ্ছে। মনে হচ্ছে সেই কুকুরটি আমার কানের কাছে এসে গর্জন করছে, এখনই আমার ঘাড়ে কামড় বসাবে, ছিঁড়ে খেয়ে ফেলে বিধ্বস্ত শরীরটা ফেলে রাখবে রেল লাইনের মাঝে। কয়েক মুহূর্ত অবচেতন অবস্থায় সব শুনতে পাচ্ছি। এক তরুণীর হাসি, কুকুরের ঘেউ ঘেউ শব্দ, ঝিঝি পোকার শব্দ, কিন্তু আমি চোখ খুলতে পারছি না। শরীরে কোনো প্রাণ শক্তি অনুভব করতে পারছি না। হঠাৎ বুঝতে পারলাম কে যেন আমার নাম ধরে ডাকছে। মোহিত, এই মোহিত, তুই ঠিক আছিস? মোহিত। এবার আমি নির্দ্বিধায় চোখ খুলতে পারলাম। চোখ খুলে দেখি আমি স্টেশনের মেঝেতে শুয়ে আছি। সেখান থেকে উঠে বসে দেখি সামনে রাতুল হাঁটু গেড়ে বসে আমার দিকে তাকিয়ে আছে।